নমস্কার। আজ 28শে ফেব্রুয়ারি 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা মানিকা। এখানে কৃষি মেলা চলছে, সেখানে তারাধাম মানিকাতে। তো সাথে আমাদের এখানকারই দুজন স্থানীয় কৃষক বন্ধু আছেন যারা এখানে চাষ করেছেন, কিন্তু ওনাদের জমি আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো আজকে ওনারা এসেছেন আমাদের মিটিংয়েতে। তো সাথে ওনার প্রথমে নাম এবং আপনার বাড়ি আর নাম। আমার নাম শ্যামল তালুকদার, বাড়ি নীলাগ্রাম, কোথায় সেটা? হুগলি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি আমাদের জ্যাকপট ব্যবহার করেছেন? হ্যাঁ, কি উপকার পেয়েছেন? জ্যাকপট ব্যবহার করে আমি পেয়েছি যে আমার যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটাতে ফলন হয়তো মানে যখন জ্যাকপট দিয়ে করছি মানে গাছের পাতা এত সুন্দর সবুজ, আর ফলন যেটা হয়েছে মানে অতি টেস্ট, ঠিক আছে। আর গাছটা যে ধরুন মাটিটাকে উর্বর করে রাখে, যে মাটিতে যে একটা সফট ভাব থাকে, ওইটা জ্যাকপট ব্যবহার করার ক্ষেত্রে ওই জিনিসটা আমি পেয়েছি উপকার। মানে আপনার চাষিদের উপকার হয়েছে? মাটি প্রচুর প্রচুর আরও কীটনাশক কমেছে? হ্যাঁ হ্যাঁ, খরচাও কমেছে। হ্যাঁ, মানে আমি যে আগে রাসায়নিক চাষ করতাম তার তুলনায় খরচা অনেক কম। খড় কম। তাহলে যে জিনিসের দাম আছে তার কাজ আছে। অবশ্যই মানে ছোট ফোন আর বড় ফোনে তো দামের পার্থক্য আছে। অবশ্যই, এটা তাহলে কাজ আছে, ঠিক। খুবই ভালো কাজ আছে। সাথে আরো একজন কৃষক বন্ধু আছেন, তো উনি আমি চাই চাষ করেছিলেন শশা, আমার চাষিরা আরো ধান করেছিলেন। আচ্ছা, ওনার মুখ না দেখি আপনার নাম বলুন। প্রবীর মন্ডল, বাড়ি? হ্যাঁ, সিপালবেড়িয়া। সিফলবেরিয়া। আচ্ছা, আপনি কি চাষ করেছিলেন? ধান চাষ করেছি। ধান চাষ করেছিলেন। ধানের রেজাল্ট কেমন হয়েছে? ধান খুব ভালো হয়েছে, ধানের কোয়ালিটি কেমন হয়েছিল? কোয়ালিটি ভালো ছিল, ধানের ওয়েট কেমন হয়েছিল? চালও খেতে ভালো, চালও করেছেন? বাহ, চাল নিজে চাল করে খাওয়া হয়েছে, খুব ভালো চাল হয়েছে। চাল হয়েছে। মানে আপনি যে ব্যবহার করেছেন তাতে উপকার পাচ্ছেন তো? পেয়েছি। মানে কোম্পানি ঠকাচ্ছে কি? না না না, কোম্পানি ঠকাচ্ছে না, ঠিক আছে, উপকার পাচ্ছেন আপনি। তো সাথে আরেকজন আছেন, আপনার নাম? আমার নাম মিহির মন্ডল, বাড়ি? বাড়ি শিপালবেড়িয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, থানা ডায়মন্ড হারবার, রামনগর থানা। তো আপনি যে চাষ করেছেন, কি চাষ করেছিলেন? আমি শশা চাষ করেছিলাম প্রথম বছরে এই জ্যাকপট দিয়ে। দেখেছিলাম যে শশা চাষ করার পরে দেখলাম সার পাটা দিতে লাগে না, আমার গাছটা সবুজ ছিল এবং শশাটা দীর্ঘদিন ধরে ফলেছে। আমার সঙ্গে যারা বসিয়েছিল তারা 1 মাসে বেশি পায়নি, কিন্তু আমি ওটা প্রায় 1.5 থেকে প্রায় 60 দিনের মতন, 2 মাসের কাছাকাছি আমি শশাটা তুলতে পারি। আচ্ছা, কীটনাশক লেগেছিল, বিষ লেগেছিল? কীটনাশক বলছে না মাত্র দেওয়ার মতো, নামমাত্র যে হারে ব্যবহার করতাম। আর গাছের শশাগুলো কালার কেমন হচ্ছিল, সাইজ কেমন হচ্ছিল? সবুজ এবং সাইজটা ভালো ছিল। আর শশার ওয়েট কেমন হচ্ছিল? ওয়েটটা দুটা মোটামুটি একটু পার্থক্য সামান্য ছিল দেখলাম। মানে ভারী হচ্ছিল, বেশি টাইট হচ্ছিল শশাটা? ভারী, এবং শশাটা তিতো ভাবটা যেটা হতো ওই মাটিতে, কিন্তু তিতো ভাবটা সেরকম হয়নি, মানে মিষ্টি হচ্ছিল শশাগুলো? মিষ্টি হচ্ছে। এবং শশাগুলো বাড়িতে রেখে দিলেও দেখবেন লংজিভিটি বেশি, মানে বাড়িতে সহজে লাল হতো না। একটু বেশি, এবং এবছরও বিম করে দিয়েছিলাম। কেন বিম কড়াইটা আমি কোনো সার ব্যবহার সেরকম করি নাই, কিন্তু গাছ এখন আমাদের টেকসই আছে, কিন্তু বিম কড়াইটা মানে অনেকদিন আগে নরম হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। সবুজ, এবং আমি 6 দিন পরেও তুলছি, দেখতে সে ফলটা সতেজ যায়। সতেজ আছে, মানে জৈব দিয়ে কাজ চাষ করলে যে উপকার হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যায়। আর মাটির পরিবর্তন হয়েছে? হ্যাঁ, মাটির পরিবর্তন হয়েছে আর আমাদের। এগ্রিকালচার যে সেচ কম লাগছে, জল কম লাগছে। হ্যাঁ, জল কম। আমি তো জল এবছর সেচ দিইনি বলেই চলবে আমার বিম করাতে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা আমি লক্ষ্য করে দেখলাম, আমার মাটি যে আমাদের বেলে অংশ মাটিটা মোটামুটি উর্বর হয়েছে। হ্যাঁ, উর্বর হয়েছে। আমি তো ওই গ্যাসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আমাদের খোলের সঙ্গে, এছাড়া আর কিছুই দিইনি। খোলের সঙ্গে মিশিয়ে, আর আমরা যে একটা বল ছিল ফ্রি টাইপ বল, ওই বলটা আমি ওর সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিয়েছিলাম মাটি দিয়ে গাছের রেজাল্ট ভালো পেয়েছেন। তার পরের বারে ফসলের থেকে আরো ভালো রেজাল্ট পেয়েছিলেন? হ্যাঁ, এবার টমেটো গাছ দিয়েছিলাম। টমেটো গাছ এখন পর্যন্ত আমি মানে কিছুই দিইনি, না দিচ্ছি সার, না দিচ্ছি বিষ। শুধু টমেটোর দাম নেই বলে আমি তুলিনি। টমেটোটা যে খাচ্ছে এত সুন্দর মিষ্টি, মানে বলছে যে হ্যাঁ টমেটো হয়েছে, কিন্তু দামের জন্য আমি এসব তুলতে পারি না। সে তো দাম এবছর মার্কেটে ফলন বেশি হলে দাম কম হবে। টমেটোটা খুব ভালো হয়েছে, সারও দিনই, বিষও দিনই, জলও সেরকম লাগে না। যা কোম্পানি বিজ্ঞানীরা বলছে সেটা কি মিলছে? হ্যাঁ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সকলে বলুন চাষ করুন আনন্দে, জৈব সার দিয়ে চাষ করুন। হ্যাঁ, জৈব সার ব্যবহার করুন। আমার কাছে এমনকি অর্ডারও আছে আরও নেওয়ার জন্য। আমি ওই জন্যই আপনি ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ শুরু করুন, ঠিক আছে? আমাদের ডিস্ট্রিবিউটার ফর্ম আছে, দিয়ে দেবো। আপনি কথা বলবেন, কাজ শুরু করুন। যেটাভাবে করা যায় আমি সেটা দেখে করে দেবো, ঠিক আছে? আমাকে আরও চাষি দিয়েছে যে তুমি যে কীভাবে চাষ করো সেটা আমাকে দাও। একদম। ওই জন্য আমি আর ওই সারটা নিয়ে আমি আপনাকে, ঠিক আছে, এখন ধন্যবাদ রাখছি, অফ ক্যামেরা।